তবে যেটি সেটি হচ্ছে যে জি এম কাদের সাহেব তিনি ভোটের আগেও কিন্তু এক ধরনের কথা বলেছেন, ভোটের পরবর্তী সময় এক ধরনের কথা বলেছেন। আজকেই তিনি রংপুরের সার্কিট হাউসে একটা কথা বলেছেন যে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন, বলছেন আওয়ামী লীগ এখন জনগণের ঘাড়ে চেপে বসেছে, তারা কাউকে পাত্তা দেয় না, কাউকে হিসেবও রাখছে না, ফলে দেশে এখন মহাসংকট বিরাজ করছে। আমি কোট আনকোট করে আমি জি এম কাদের সাহেবের কথা বললাম। তিনি বিরোধী দলে আছেন এবং তিনি 11টি আসনে বিরোধী দলে আছেন। নির্বাচনে নির্বাচিত হবার পর তিনি বলেছেন নিয়ন্ত্রিত নির্বাচন ছিল এবং সেই নির্বাচনের ক্ষেত্রে নানা রকম তিনি প্রশ্ন তৈরি করেছেন। এখন তিনি যেটি বলছেন সেটি হচ্ছে যে তিনি আপনাদের অংশীদারিত্ব হিসেবে কিন্তু জনগণ মনে করে থাকে, কিন্তু এখন বলছেন আওয়ামী লীগ জনগণের ঘাড়ে চেপে বসেছে। তার মন্তব্যকে আপনি কীভাবে দেখবেন? জি, ধন্যবাদ আপনাকে, সম্মানিত সহ আলোচক এবং এটিএন বাংলার সকল দর্শককে শুভেচ্ছা। জনাব জি এম কাদের একটি রাজনৈতিক দলের প্রধান, জাতীয় পার্টির প্রধান, এবং তিনি বর্তমান সংসদে বিরোধী দলের নেতা হিসাবে তিনি আছেন। সরকারের সমালোচনা করাটা আমি মনে করি যে বিরোধী দল হিসাবেও তার একটি রাজনৈতিক কার্যক্রমের স্বাভাবিক অংশ। এখানে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন সেগুলো আসলে সত্যিকার অর্থে আমি মনে করি যে শুধু সমালোচনার খাতিরে সমালোচনা করার মতোই কথাই তিনি বলেছেন। কারণ এই যে নির্বাচনটি হয়ে গেল, 7ই জানুয়ারির নির্বাচন, অবাধ, সুন্দর এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছেন। ওনারা অনেক আসনে প্রার্থী দিয়েছিলেন, 11টি আসনে ওনারা বিজয়ী হয়েছেন। তারপর ওনারা সংসদে এসেছেন, বেশ আসনে ওনাদের প্রার্থী পরাজিত হয়েছে। ঠিক আছে, সুতরাং নির্বাচনের বিষয়ে ওনার যদি কোনো প্রশ্ন থাকতো সেটি কিন্তু তিনি নির্বাচনের সময় বা নির্বাচনের অব্যবহতি পরেই বলতে পারতেন। কিন্তু বর্তমানে আমরা দেখেছি যে নির্বাচনের আগে এবং পরে জাতীয় পার্টির ভিতরে বাইরে কিন্তু অনেকগুলো সংকট গেছে। বিশেষ করে বেগম রওশনের সাথে ওনার যে টানাপোড়েন এবং জাতীয় পার্টির মধ্যে একটি দ্বিধা বিভক্তি, এই সকল বিষয়গুলো কিন্তু ওনাকেও বিভিন্নভাবে আমি মনে করি যে বিব্রত এবং চাপে রেখেছে দলের ভিতরে। সুতরাং দলের নেতাকর্মীদের কাছে ওনার আমি বলবো যে ওনার যে নেতৃত্ব সেটিকে আরও সুপ্রতিষ্ঠিত করা এবং জাতীয় পার্টির যেহেতু বিভিন্ন ফ্যাকশনে এখন ভাগ হয়ে গেছে, তাদের মাঝে তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি করার একটি প্রয়াস হিসাবে আমি মনে করি যে উনি এই কথাগুলো বলে থাকেন। এবং আমরা দেখেছি যে অনেক সময় কিন্তু তিনি মানে স্ববিরোধী কথা বলে থাকেন। এটি আমরা এর আগেও দেখেছি। আমরা এবার উনি যে অধিবেশনটি আমাদের শেষ হয়ে গেল, সেই অধিবেশনে উনি যে সমাপনী ভাষণ দিয়েছেন, সে ভাষণে কিন্তু উনি সরকারের কিছু বিষয়ের সমালোচনা করেছেন এবং একই সাথে তিনি সরকারের আবার বেশ কিছু সফলতার প্রশংসাও করেছেন। সুতরাং আমরা দেখেছি যে সংসদে উনি যেভাবে বক্তব্য দেন, আবার পাবলিক মিটিংয়ে গেলে বক্তব্যটা কিন্তু অনেক সময় অন্যরকমভাবে দেন। তো আমি মনে করি যে এটি আসলে ওনার দলের ভিতরে যে দ্বন্দ্ব রয়েছে, সেই দ্বন্দ্বগুলোকে আসলে মানে নিরসন করে ওনার কর্তৃত্ব প্রতিষ্ঠা করার একটি প্রয়াস হিসাবেই উনি বিভিন্ন সময় এরকম বক্তব্য দিয়ে থাকেন। এই বক্তব্যগুলো আমি মনে করি যে এগুলো সত্যের কাছাকাছি নয় এবং এটি সম্পূর্ণভাবেই ওনার একটি মানে কি বলবো যে দলীয় বিভেদকে ঢেকে রাখার জন্য এই বক্তব্যগুলো দেওয়া হয়। কিন্তু তিনি কিন্তু নির্বাচনের পরবর্তী সময় যেটা বলেছেন যে একটা বিশেষ চাপে পড়ে কিন্তু তিনি নির্বাচনে করেছেন, কিন্তু যদিও ওবায়দুল কাদের সাহেব আপনাদের নেতা, তিনি বলেছিলেন যে কাদের চাপে, তিনি কিন্তু সেটা খোলাসা করেননি। আপনাদের কি সে বিষয়ে কোনো বিশ্লেষণ আছে যে তিনি কাদের চাপে, কিসের চাপে নির্বাচনে অংশগ্রহণ করেছেন বলে দাবি করছিলেন? আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের, মাননীয় মন্ত্রী, তিনি কিন্তু বিষয়টি খোলাসা করেছেন যে কাদের চাপে তিনি করেছেন। আজকে আমি তো বললাম যে উনি নির্বাচনে যখন আসলেন এবং নির্বাচনের সময় উনি বিভিন্ন মানে সিটে যে মনোনয়ন দিলেন, মনোনয়ন প্রত্যাশীদের ইন্টারভিউ নিলেন এবং স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে কিন্তু তিনি নির্বাচনে অংশগ্রহণ করলেন। এবং নির্বাচনের দিন, নির্বাচনের পরে, তারপরেও ওনার যে বক্তব্য বা সংসদে আসা, সেই সময়ে কিন্তু উনি এরকম কোনো কথা বলেননি। কিন্তু আমরা কিন্তু দেখেছি যে যেহেতু নির্বাচনের সময়, যেটা আমি একটু আগেও বললাম, যে জাতীয় পার্টির মনোনয়ন প্রদানকে কেন্দ্র করে বেগম রওশন এরশাদ এবং ওনার মধ্যে একটি তীব্র দ্বন্দ্বের সৃষ্টি হয়, যে দ্বন্দ্বটি এখনও আছে। এবং আমরা দেখেছি জাতীয় পার্টির একটি অংশ বেগম রওশন এরশাদের সাথে কিন্তু এখন রাজনীতিটি করছেন তার নেতৃত্বে, এবং বিভিন্ন সময় তারা জি এম কাদের সাহেবকে এবং তার দলের অংশটিকে তারা কিন্তু বিভিন্নভাবে অভিযুক্ত করেছে। এই সকল বিষয়গুলো যখন প্রকটভাবে সামনে চলে আসলো, তখনই কিন্তু আমরা দেখলাম যে জনাব জি এম কাদের এরকম বিভিন্ন আমি বলবো যে অসংলগ্ন রাজনৈতিক বক্তব্য দেওয়া শুরু করলেন এবং সেই ধারাবাহিকতা আমি মনে করি এখনও এটি উনি দিচ্ছেন।